নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। চলছে এখন মাঘ মাস। বাংলা ক্যালেন্ডার বা পঞ্জিকার দশম এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের অমাবস্যাকেই বলা হয় মৌনী অমাবস্যা। অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এই তিথি। নতুন বছরের প্রথম অমাবস্যাই হলো মৌনী অমাবস্যা। এবছর প্রয়াগরাজে পালিত হচ্ছে মহাকুম্ভ, ফলে মৌনী অমাবস্যার তাৎপর্য অনেকটাই বেড়ে গিয়েছে। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব যে এবছর অর্থাৎ 2025 সালে মৌনী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি, এছাড়াও মৌনী অমাবস্যার গুরুত্ব কী এটা জানবো। এছাড়াও আমরা জানবো যে সামান্য কালো তিল এই মৌনী অমাবস্যার দিনে কীভাবে আপনার সৌভাগ্যকে ফিরিয়ে এনে দেবে, সবটাই জানবো বন্ধুরা এই ভিডিও থেকে। কিন্তু জানবার আগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে মৌনী অমাবস্যার সময়সূচি। 2025 সালে মৌনী অমাবস্যার তিথি শুরু হবে ইংরেজির 28শে জানুয়ারি এবং বাংলার 14ই মাঘ 1431 বঙ্গাব্দ মঙ্গলবার সন্ধে 7:35 থেকে, এবং অমাবস্যা তিথি থাকবে ইংরেজির 29শে জানুয়ারি 2025 বাংলার 15ই মাঘ 1431 বঙ্গাব্দ বুধবার সন্ধে 6:05 পর্যন্ত। সূর্যোদয়ের তিথি অনুসারে মৌনী অমাবস্যা পালিত হবে 29শে জানুয়ারি। তবে যেহেতু অমাবস্যা মূলত একটি নিশিকালীন ব্রত, তাই 28শে জানুয়ারিও পালন করতে পারেন এই অমাবস্যার সকল রীতিনীতি। যারা অমাবস্যার ব্রত, উপবাস ও নিশি পালন করবেন তারা এদিনে অর্থাৎ ইংরেজির 28শে জানুয়ারি বাংলার 14ই মাঘ মঙ্গলবার করতে পারেন। এই মৌনী অমাবস্যাতে স্নান ও দানের শুভ সময় থাকছে ভোর 5:25 থেকে 6:18 পর্যন্ত। এই দিন রাত 9:22 পর্যন্ত সিদ্ধিযোগ থাকছে। মৌনী অমাবস্যার দিনে স্নান ও দান করার পাশাপাশি নীরবতাও পালন করা হয়। মৌনী অমাবস্যায় নীরব উপবাস রেখে জপ তপ করা হয়। এর পাশাপাশি এই দিনে গঙ্গা স্নানেরও বিশেষ গুরুত্ব রয়েছে। মানুষ অমাবস্যার দিনে সূর্যোদয়ের আগে গঙ্গা নদীতে ডুব দেয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গায় স্নান করলে অমৃত স্নানের সমান ফল পাওয়া যায়। মৌনী অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ কিছু ধর্মীয় তাৎপর্যও রয়েছে। এই দিনে পিতৃতর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চিরাচরিত রীতিনীতি পালন করলে জন্মদোষ থেকেও মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। মনে করা হয় যে এদিনে কিছু আচার অনুষ্ঠান করলে গ্রহের কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। এদিনে একটি কালো কাপড়ে কালো তিল ও বিউলির ডাল বেঁধে যদি 3 জন অথবা 5 জন দুস্থকে দান করা যায় তাহলে অর্থ সংকট থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। এছাড়াও গ্রহের প্রকোপ থেকে বাঁচতে এদিনে কোনো দুস্থকে বা শনি মন্দিরে গিয়ে কালো তিলের সাথে সর্ষের তেল দান করতে পারেন। এছাড়াও এদিনে এই তিথিতে কালো তিল ভাসিয়ে দিতে পারেন কোনো প্রবাহিনী নদীতে। তার ফলে সকল দুর্দশা এবং অর্থ সংকট থেকে মুক্তি লাভ হয়। বন্ধুরা, আজকের বিশেষ পর্বটি এ পর্যন্তই। পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে একটি নতুন পর্বে একটি নতুন ভিডিওর সাথে।